নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নার আজকের রেসিপি খুব সাধারণ উচ্ছে চচ্চড়ি। এই উচ্ছে চচ্চড়ি আমি কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে। এই উচ্ছে চচ্চড়ির জন্য আমি উচ্ছে নিয়েছি, ঝিঙে নিয়েছি, আলু নিয়েছি, সবই লম্বা লম্বা করে কেটেছি আর একটু পাতলা করে কেটেছি। এখানে ছোটদের জন্য বা যারা নতুন রান্না করছো তাদের জন্য আমার একটা সাজেশান, যখন তোমরা যে সবজি যেভাবে কাটবে একই টাইপ মেনটেন করবে। যেমন দেখো, আমি উচ্ছেগুলো কেটেছি সরু লম্বা করে, আলুগুলোও কেটেছি সরু লম্বা করে, ঝিঙে এখন একটু বড় দেখাচ্ছে, দু টুকরো করে দিয়েছি, কিন্তু এগুলো একদম সরু হয়ে যাবে। আর এর মধ্যে আরও যে কোনো সবজি মনে করলে দিতে পারো, বেগুন দিতে পারো, গাজর দিতে পারো, পটল দিতে পারো, যা ইচ্ছা দিতে পারো। আমি এইগুলো দিয়েই আজকে করব। এই সবজিগুলো লাগবে। এছাড়া যা লাগছে তা হলো সর্ষের তেল, নুন, চিনি, সাদা সর্ষে আর সাদা তিল, আর লাগছে একটু বড়িটা দিলে রান্নার স্বাদটা খুব ভালো হয়। এছাড়া লাগবে হলুদ, লাগবে 5 ফোড়ন, লাগবে একটু ধনে জিরের গুঁড়ো আমি ব্যবহার করব, কেউ মনে করলে নাও ব্যবহার করতে পারে। চলো শুরু করে দিই। এই উচ্ছে চচ্চড়িটা তৈরি করার জন্য প্রথমে কড়া বসিয়ে এবার আমি তেল দেব। এই তেলটা দিলাম। এইবার এই তেলে আমি এই বড়িগুলো ভেজে নেব। আর এখানে আমি আমার সাদা তিলটা রোস্টেড আছে, তাই এখানে আমি 2 চামচ তিল দেব আর 1 চামচ সাদা সর্ষে দেব। এই দুটো, সামান্য একটু নুন দেব। এইটা দিয়ে প্রথমে শুকনো ঘুরিয়ে নেব, তারপর বেটে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বড়িগুলো আমি ভেঙে দিয়েছি, এই বড়িগুলো ভেজে নিচ্ছি। বড়িটা ভাজা হয়ে গেছে। বড়ি ভাজার জন্য একটু বেশি তেল দিয়েছিলাম, তেলটা দেখছো তুলে রেখে দিয়েছি। এবার এই বাকি অল্প তেলের মধ্যে কড়াইতে আমি উচ্ছেটা দিয়ে দিয়েছি আর একটু নুন দিয়েছি। এবার এটাকে ঢেকে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। উচ্ছেটা দেখছো মাঝারি ভাজা হয়েছে, আমি এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে তেতোটা একদমই থাকবে না। এবার আমি এই অবস্থায় আমি বাকি যে আলু, ঝিঙে, এই সবজিগুলোকে সব মিশিয়ে দেবো, দিয়ে ঢেকে একটু রান্না করব। বড়িগুলো দিয়ে দেবো, কারণ আমার এখানে বড়ি ভীষণ শক্ত। পশ্চিমবঙ্গে যেরকম নরম বড়ি হয় সেই বড়িগুলো একটু দেরিতে দেবে। 1 মিনিট হয়ে গেছে, এটা ঢেকে দিয়ে রেখেছিলাম। এইবার একটু এটাকে নাড়াচাড়া করে দিই। 1 কাপ মতো জল দিয়েছি। এটা সেদ্ধ হওয়ার মতো জল দিলাম। এইটা সেদ্ধ হওয়ার ঠিক আগে আমি ওই তিল বাটাটা দেবো। তিল আর সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি। নুনটা টেস্ট করে দেখেছি, নুন লাগছে না। এবার আমি শুধু চিনিটা দেব। খুব বেশি নুন দেব না, বারবারই বলেছি। এই 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এই উচ্ছে চচ্চড়ি বা তেঁতোর শুক্তো, এগুলো সামান্য একটু চিনি দিলে স্বাদটা খুব ভালো হয়। এবার খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এখন হয়ে গেছে, এটা দেখে নিয়েছি আমি, সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি কড়া থেকে নামিয়ে এবার আমি ফোড়নটা দেব। যেটা তোমাদের দেখানো হয়নি, আমি হলুদটা দিয়েছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। খুব সামান্যই হলুদ দিয়েছি, সেটা দেখানো হয়নি। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। যে তেলটা আমি তুলে রেখেছিলাম, এখান থেকে সামান্য একটু তেল নেব। ছোট চামচের 1 চামচ, ছোট চামচের 1 চামচ, এখনও আমার এখানে হাফ তেল হয়ে গেছে। এবার আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আমি 5 ফোড়ন দিচ্ছি, কারুর যদি কালো জিরে ভালো লাগে সে কালো জিরেও এটাই দিতে পারে। 5 ফোড়নের গন্ধটা আমার খুব ভালো লাগে বলে আমি 5 ফোড়ন দিলাম। ছোট চামচের 1 চামচ 5 ফোড়ন দিলাম। দিয়ে এটা ভাজা হলে এই উচ্ছে চচ্চড়িটা এর মধ্যে ঢেলে দেবো। তোমরা মনে করলে তড়কা প্যানেও এটা দিয়ে দিতে পারো। ফোড়নটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না, এই ভাজা হলেই সঙ্গে এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি উচ্ছে চচ্চড়ি। এটা আমি সামান্য সাদা রোস্টেড তিল দিয়ে পরিবেশন করেছি। তোমরাও তৈরি করো। অত্যন্ত সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে এই উচ্ছে চচ্চড়ি তৈরি করা যায়। আর আমরা সকলেই জানি উচ্ছে আমাদের মুখের রুচি ফেরায়। তো এটা খেতেও খুব ভালো। তোমরা নিজেরা তৈরি করে খেয়ে আমাকে নিশ্চয়ই জানিও কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে তাও জানিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, সাবধানে থেকো। নমস্কার।